হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলতে চলতে চলে এসেছি যে কিনা বিভিন্ন রকম শাকসবজি বিভিন্ন রকম শাকসবজি লাউ, বাঁধাকপি, তারপর হচ্ছে কি আপনার বেগুন, পটল, আরো অনেক শাকসবজি উৎপাদন করে। আমরা দেখব যে কি করে তিনি এই শাকসবজিগুলো উৎপাদন করে এবং তার কিভাবে সে চাষবাস করে, চাষবাসের যে পদ্ধতিগুলো আছে সেগুলো তার কাছে আমরা জেনে নেব। এই দেখুন দাঁড়িয়ে রয়েছি পটল খেতে। এই দেখুন সব পটল, দেখুন, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসবেন ক্যামেরাম্যান। এই দেখুন সব পটল খেতে, দেখুন কত সুন্দর সুন্দর পটল হয়ে আছে। তো এবার হচ্ছে গিয়ে দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর পটল দেখুন। চারিদিকে শুধু পটলে পটল, পটল খেতে দিগন্ত বিস্তৃত। ওইদিকে একটু ক্যামেরাটা জুম করুন, ওইদিকে ওইদিকে দেখুন, একদম চারিদিকে শুধু সারি সারি পটল বাগান, পটল ক্ষেত। দেখুন এখন আছি আমরা হচ্ছে গিয়ে লাউ খেতে। দেখুন চারিদিকে শুধু লাউ ক্ষেত, দেখুন কত লাউ বন্ধুরা, দেখুন চারিদিকে কত মানে বিশাল বিস্তৃত। মানে আমি যেখানে আছি, ক্যামেরাম্যানকে বলবো একটু আগে আসছে। দেখুন মানে আমি অন্ততপক্ষে এখান থেকে 200 মিটার ভিতরে আছি। মানে এদিকে 200 মিটার, আপনারা দেখুন এদিকে একটু দেখুন ক্যামেরাটা, এদিকে 200 মিটার, এদিকে 200 মিটার, মানে একটা বিশাল একটা লাউ ক্ষেত। লাউ ঝুলে ঝুলে আছে সমস্ত বাগানের মধ্যে। মানে চারিদিকে শুধু লাউ আর লাউ আর কি। দেখুন বন্ধুরা, এদিকে বাঁধাকপির চাষ হচ্ছে। দেখুন সব বাঁধাকপির চারা রোপণ করেছে ইনি। বাঁধাকপি গুলো এখান থেকেই সব হবে। আর একটা জিনিস দেখুন কি করে, দেখুন কৃষকের মাথায় দেখুন কি বুদ্ধি, দেখুন নিচে বাঁধাকপির চাষ হচ্ছে আর উপরে হচ্ছে লাউয়ের চাষ। লক্ষ্য করুন কি সুন্দর একটি দৃশ্য। নমস্কার বন্ধুরা, আমরা এখন পেয়েছি এই কৃষি খামারের মালিক। আপনার নাম? বিষ্ণু কুমার বর্মন, বাড়ি আমাদের গুসাইহাট, বড়তবে ছাত্র। আচ্ছা, আপনার এখানে যে দেখলাম এই যে চাষবাস করেছেন আপনি, এটা কিভাবে করেছেন একটু বলেন। এগুলিতে আমরা প্রথমত যে চাষাবাদ করি, যেমন পটল আমরা লাগাচ্ছি, লাউ, বেগুন, এইগুলো প্রথমত আমরা এখন তো আগের মতো হাল লাই না, এখন জমি চাষ করছি আমরা পাওয়ার টিলার দিয়ে। চাষ করার পরে আমরা এখানে প্রথমে তো জৈব সার দিয়ে দিচ্ছি, কিছু গোবর সার। তারপর আস্তে আস্তে আমরা রাসায়নিক সার দিয়ে আমরা আস্তে আস্তে এই পটলের ডালগুলো পুঁতে রাখি। লাউ লাউ লাগাচ্ছি, লাউয়ের বীজ পাওয়া যায়, বেগুনের চারা পাওয়া যায়, বেগুনের চারা আমরা রোপণ করেছি। এইভাবে আমরা চাষ করতেছি বর্তমান। আচ্ছা, বলছি এই যে আপনি চাষ করেছেন, এইগুলোর মধ্যে কি আপনি বললেন জৈব সার প্রয়োগ করেন, রাসায়নিক সারের কি প্রয়োজন হয়? রাসায়নিক সার তো লাগবেই, রাসায়নিক সার ছাড়া তো কোনো ফসলও হবে না। বর্তমান জৈব সার তো পাওয়াই যায় না, ঠিক আছে, গোবরে যা একটা মূল্যবান জিনিস, এখন গোবর সার পাওয়া যায় না, এই জন্য রাসায়নিক সার দিয়ে করতে হয়। আর রাসায়নিক সারের যে দাম, ইয়েতে আমাদের কিন্তু কৃষিকাজে অত পত্তা ঠিক মতন থাকে না একদম। আচ্ছা, কি কি রাসায়নিক সার প্রয়োগ করেন? ও তো ইউরিয়া, পটাশ, 10-26 এগুলি সার আমরা বর্তমান প্রয়োগ করি। এই আবাদ করতে গেলে এই সব সারের দরকার আছে। আর জল দিতে হয় সময় মতো জল দিতে হয় সবজিতে। যখন মোটামুটি বেগুনের গাছগুলো একটু বড় বড় হয়ে যায়, ঠিক আছে, ফুল ধরার আগে 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 রাসায়নিক সার দিতে হবে, গোবর সার দিতে হবে, গোড়ায় দিয়ে আমরা জল দিই। তারপর কিছুদিন পর মোটামুটি ফুল ফল আসি যায়, আসার পর তারপর আমরা মোটামুটি যখন বেচার মতন হয়ে যায় উপযুক্ত, তখন আমরা বেগুনগুলো ছিঁড়ে বাজারে নিয়ে যাই। বিঘা প্রতি কি রকম ফসল উৎপন্ন হয়, বেগুন বা আপনার পটল? মোটামুটি বেগুন আমাদের সপ্তাহে তুলি আমরা, সপ্তাহে মোটামুটি 5 কুইন্টাল 6 কুইন্টাল করে বেগুন উৎপন্ন হয়। আচ্ছা, হ্যাঁ, সেখানে আমরা মোটামুটি 30-35 টাকা করে কেজির দরে পাইকারি বিক্রি করি। আচ্ছা, আর পটলটা হচ্ছে 3 মাসের পর আমরা পাবো ফসলটা, মানে গাড়ার পরে 3 মাস পর পটল হবে। এখন তো দেখলাম আপনার এখানে পটল উৎপন্ন হয়েছে, মানে পটল তো এখন হচ্ছে আর কি, হচ্ছে এখন তো আপনি মার্কেটে সরবরাহ করছেন তো নাকি? না, এখন তো বিক্রি চলছে। হ্যাঁ, এখনো ঠিক মতন পটল এই সিজনে কম হয়। পটলটা মোটামুটি কিছুদিন আগে ভালো হয়েছিল, আচ্ছা, এখন ফলনটা কমছে একটু। তবু মোটামুটি বাজারে 30-35 টাকা করে কেজি বিক্রি করি। আচ্ছা, পাইকারি। পাইকারি।
তো এগুলো আপনি কোন বাজারে বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন একটু বলেন যদি। এলে বেশিরভাগ আমরা গুসাইট বাজারে বিক্রি করি, মাথাভাঙা বাজারেও নিয়ে যাই মাঝে সাঝে, ঠিক আছে। এগুলো আমরা পাইকারি রেটে বিক্রি করি সাধারণত। পাইকারি রেটে আপনি নিয়ে যান, সেখান থেকে পাইকার আপনার কাছ থেকে মালটা সরবরাহ করে। হুম। দাদা যেটা বলছি, আপনি যে কৃষি কাজ করছেন, আপনার এত বড় বাগান আমরা দেখলাম, হ্যাঁ, এই এত বড় বাগান করেছেন আপনি, তাতে আপনার কি রকম লাভ হয়, পরিমাণটা কি বলেন? না, বছরে মোটামুটি আমাদের যে খরচ একটা আছে, খরচ মোটামুটি 50-60 হাজার টাকা খরচা হয়, ঠিক আছে। আচ্ছা। টোটাল খরচা, হ্যাঁ, বেগুন, হ্যাঁ, পটল, হ্যাঁ, লাউ, হুম, তারপর মোটামুটি আমরা 2.5-3 লাখ টাকা পাই বছরের শেষে, ঠিক আছে। আচ্ছা। মোটামুটি আমাদের উৎপন্ন হয় কৃষিকাজে, এটা দিয়ে আমাদের সংসার চালাই। হ্যাঁ, এটাই আমাদের মানে 1 নম্বর ফসল। আমরা এগুলি বেশিরভাগ উৎপন্ন করি একদম। আপনি যে এই বাগান ক্ষেত করেছেন, সেটা কি আপনি নিজেই পরিশ্রম করে করেছেন, না এর সঙ্গে আরো অন্য লোক যুক্ত আছে? না, আমরা সাধারণত আমার বাড়ির লোকে খাটি, কিছু আমাদের লেবার নিতে হয় মাঝে সাঝে, ঠিক আছে। বাড়ির লোক বলতে কে কে আরো কাজ করে? এই আমাদের ভাই, বাবা, মা সবাই মিলে কাজ করি। হ্যাঁ, এমনকি আপনাদের ওয়াইফরাও তো কাজ হ্যাঁ, করে। সবাই কাজ করি মাঠে, ঠিক আছে। হুম, আমরা মোটামুটি লেবার দিয়েও কাজ করতে হয়, লেবার ছাড়া কাজ করা যাবে না, অনেক জমি আবাদ করি যেহেতু না, হুম, হুম। এই জন্য আমাদের লেবারও দরকার আছে। তাই লেবারও বর্তমান যে একটা মূল্য, একটা লেবার নিলে মোটামুটি 350-400 টাকা হাজিরা দিতে হয়। এই জন্য বেশিরভাগ আমরাই খাটাখাটি করি, কিন্তু যখন কাজের বেতালা লাগিয়ে যায়, কাজের তাল, তখন আমরা সাধারণত লেবার দিয়ে কাজটা করি। মনে করেন ছাদের মধ্যে কি এই সমস্ত করা যাবে? হ্যাঁ, ছাদেও করা যাবে। কিভাবে করা যাবে একটু বলেন? ছাদে করতে গেলে বর্তমানে এই বাজারে মাছের ইয়েগুলো পাওয়া যায়, কতগুলো পেটি পাওয়া যায়, ঠিক আছে। হুম। ওই পেটিগুলো নিয়ে আসার পরে বাড়িতে মাটি গ্রামে পাওয়া যায় কিছু, গ্রাম থেকে কিছু মাটি নিয়ে আসতে হবে। আনার পরে ওখানে কিছু গোবর সার দিতে হবে। গোবর সার দিয়া আপনি যদি ওখানে বীজ, যে কোনো যেই সবজি লাগাবেন সেই বীজ আপনারা রোপণ করবেন। যদি লাউ লাগান, লাউর বীজই লাগাইতে হবে। কুমড়ো লাগান, কুমড়ো বীজই লাগাইতে হবে। পটল লাগালে পটলের চারা লাগাইতে হবে, হুম। ডাল। না, ছাদেও ভালোভাবে আবাদ করা যায়। দেখ- আমরা দেখি তো, যে কোনো জায়গায় আমরা দেখি ছাদেও আবাদ হয় এখন, হুম, সবজি আবাদ। হুম। হুম, সবজি আরামসে ছাদে করা যাবে, কোনো অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, মানে একটু সার পরিমাণটা, জৈব সারটা দিতে হবে মাঝে মাঝে ছাদের মধ্যে। সেখানে একটু ওই তোমার জৈব সার দিতে হবে, হুম। রাসায়নিক সার তো রাসায়নিক সার, লাগবেই। হ্যাঁ। রাসায়নিক ছাড়া কোনো সবজি হবে না, ঠিক আছে। আর ছাদে টুকটুক করে একটু করে দিলেন। তাহলে দর্শক, আপনারা ছাদ বাগানেও করতে পারেন, আপনারা নিজের বাড়ির সবজিটুকু আপনারা এখান থেকে হ্যাঁ, সংগ্রহ করতে পারেন। বাড়িতে খাওয়ার জন্য, যদি আপনারা বাড়িতে শুধু খাওয়ার জন্য করেন, 4-5টা 3-4টা লোক থাকেন বাড়িতে, ফ্যামিলিতে, অবশ্যই এই 4-5টা গাছ দিয়ে আপনাদের মোটামুটি খাওয়াটা চলে যাবে, অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, এই বীজগুলো কি কোথা থেকে সংগ্রহ করবে তারা? এগুলো ভালো ভালো দোকানে আছে যারা বীজ বিক্রি করে, ঠিক আছে, ফার্টিলাইজার, সেই সব দোকানেই আপনারা যা জিজ্ঞেস করবেন যে সবজিটা আপনার দরকার আছে। যদি টমেটো চান, টমেটো সবজি পাবেন, বীজ পাবেন। লাউ চাইলে লাউয়ের বীজ পাবেন। করলা চাইলে করলার বীজ পাবেন, ঠিক আছে। আপনারা যেই বীজ আপনার মানে যে সবজি আপনার খাইতে ইচ্ছে হবে, সেই বীজটা আপনারা দোকানে যেয়ে বলবেন, অবশ্যই আপনারা দিয়ে দিবে। আপনি বাড়িতে একটু লাগাবেন খাওয়ার জন্য, অবশ্যই তোমাকে, আশা করি তোমাকে সবজি কিনতে হবে না বাজার থেকে। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যাদের কৃষি জমি আছে, ঠিক আছে, আপনারা সবাই সবজি আবাদে এগিয়ে আসুন এবং হাত মিলান। আমরা কৃষিকে উন্নয়ন বলে আমরা দেশকে উন্নয়নের দিকে আমরা নিয়ে যাব, এইটি আমাদের আমাদের শেষ কথা। তো বন্ধুরা, দেখলেন একজন সফল খামারি কথা। উনি যেটা সর্বশেষ বললো যে কৃষিকে এগিয়ে নিয়ে যান, কৃষিকে এগিয়ে নিয়ে গেলে দেশও আমাদের এগিয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক, আজকে এই পর্যন্তই, আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি। ভালো থাকবেন, বাই বাই। নমস্কার।